বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের মাঝে আরেকটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। বাই দা বাই, আমি দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। হাতে মাখিয়ে নদীর বাছা মাছ দিয়ে আমরা দিয়ে টক ঝাল, খেতে কিন্তু দারুণ দুর্দান্ত। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা। আমি কাঁচা মাছটা রান্না করব না ভেজে আর কি, কারণ এই বাছা মাছটা আসলে আমি কখনোই খাইনি, ফার্স্ট খেয়েছি। এতটাই লোভনীয় এই মাছটা, আসলে যারা খেয়েছেন তারাই কিন্তু এই বাছা মাছ সম্বন্ধে জানেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি অল্প সময় ঝটপট রান্না করে দেখাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে 3 পিস বাচ্চা মাছ নিয়েছি। মাছটাকে 2 ফালি করে নিয়েছি, তবে মাছগুলোর মধ্যে কিন্তু ডিম ভর্তি ছিল, বেশি নিইনি, যেহেতু বাচ্চারা খাবে না সেজন্য বেশি নিইনি। আমরা তো 2 জনই আসলে খাবো, আমি এবং আমার হাজব্যান্ড। দিয়ে দিয়েছিল 3 পিস আমরা। আপনারা এখানে আমরার পরিবর্তে দিতে পারেন টক বড়ি, দিতে পারেন জলফাই, আম, যা যেটা ভালো লাগে। আর যেহেতু এখন আমরার সিজন, বাজারে এখন অ্যাভেলেবেল আমরাও পাওয়া যায়, আমার বাসায় প্রচুর আমরা ছিল, ভাবলাম আমরা দিয়ে লোভনীয় এই বাছা মাছটা হাতে মাখিয়ে কাঁচা অবস্থায় রান্না করে আপনাদেরকে দেখাই। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি, এখানে কিন্তু দিয়ে দিয়েছি আমি রসুন বাটো দিয়েছি 1 চামচ, আর 1 চামচ দিয়েছিল পেঁয়াজ বাটো। আমি দুটোই দিয়েছি, পেঁয়াজ কুচানো দিয়েছি, পেঁয়াজ বাটো দিয়েছি। হলুদ দিয়েছিল 1 চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো, মানে 1 চামচ। ঝালটা আসলে যে যেরকম খাবে সেরকম ভাবে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করবেন, কারণ অনেকেই আছে ঝালটা একটু কম খেতে পছন্দ করেন। তবে যেহেতু হাতে মাখিয়ে কাঁচা মাছ রান্না করলে একটু ঝাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না। তবে এটা আমার কাছে, আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি, আমি যেভাবে খেতে পছন্দ করি আর কি কাঁচা মাছটাকে। তবে আমি আরও একবার রান্না করেছি, তবে সেটা রেসিপি দেখাইনি। পরবর্তী মাছটা খাওয়ার পর মাছটা এতটাই মজা লেগেছে, তখন আসলে টক দিয়ে রান্না করিনি, ভাবলাম যে টক দিয়ে মাছ ছিল আরও, তখন ভাবলাম যে আমরা দিয়ে আপনাদেরকে লোভনীয় এই বাছা মাছটা হাতে মাখিয়ে কাঁচা আপনাদেরকে টক ঝাল করে রান্না করে দেখাই। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খেতে অনেক মজা, আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, যারা সরিষার তেল খেতে পছন্দ করেন আপনারা সরিষার তেলটা দিয়ে দিবেন। দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আপনার বাছা মাছের পরিবর্তে অন্যান্য মাছও কিন্তু কামড়া দিয়ে টক ঝাল করে রান্না করতে পারেন। এখন ভালো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলা চাপিয়ে দিব। আমি চুলায় কিন্তু অলরেডি মাছটা বসিয়ে দিয়েছি, যেহেতু মাছটা নরম মাছ, বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব আলতোভাবে মাছটাকে নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আবারও চলে এসেছি আপনাদের মাঝে। মাছটা কিন্তু অলরেডি টক বগে ফুটে উঠেছে, আবারও খুব আলতোভাবে মাছটা নেড়ে দিয়েছি। আমি কিন্তু কামড়ার বিচিটা সহ দিয়ে দিয়েছি, এটা কিন্তু বিচি সহ কিন্তু খেতে অনেক ভালো লাগে। আবারও নেড়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আস্তে আস্তে কিন্তু আমার বাছা মাছটা কিন্তু ক্ষয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আর মাছটা কিন্তু ক্ষয়ে গিয়েছে, বেশিক্ষণ আসলে একটা সময় লাগে না এই বাছা মাছটা রান্না করতে, খুব ঝটপট হয়ে যায়। আর যেহেতু নরম মাছ আর কাঁচা রান্না করছি, ভেজে তো আর রান্না করছি না। তা আপনারা এখানে আমরার পরিবর্তে কিন্তু এখানে টক বড়ি, জলপাই, আম এগুলো দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঝালটা যেন একটু বের হয়। আবারও 5 মিনিট রান্না করবো ঢেকে। আমার কিন্তু হাতে মাখিয়ে আমরা দিয়ে বাছা মাছের টক ঝালটা কিন্তু ক্ষয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তেলটা কিন্তু আস্তে আস্তে উপরে ছেড়ে আসছে। আমি এখানে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নিব। আমি এখানে একটা সার্ভিং বোল নিয়েছি, এখন মাছটা সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে। সুস্বাদু এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, লোভনীয় মাছটা গরম ভাতের সাথে। আবার একটু উপরে ধনেপাতা গার্নিশ করে দিয়েছি, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। রান্না হয়ে গেল খুবই সুস্বাদু নদের বাছা মাছ হাতে মাখিয়ে আমরা দিয়ে টক ঝাল, খেতে দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।